নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, চকবেড়ের গোহাটায়। চকবেড়ের গোহাটায় গরু কিনতে গিয়েছিল পানাই মণ্ডল। চকবেড়ে অঞ্চলটা তেমন চেনা নয় তার, যাতায়াতই নেই, তবে নামটা জানা ছিল। আর এই গোহাটাই পরগনার সবচেয়ে বড়। তার বউ বলে দিয়েছে, ওগো, আজকাল যেসব হাতির মতো বড় বড় জার্সি গরু, পাঞ্জাবি গরু বেরিয়েছে, ওগুলো কিনো না। ওই বিরাট গরু দেখলে বাপু ভয় করে। একটা লক্ষ্মীমন্ত দেখে দিশি গরু কিনে এনো। পানাই মণ্ডল গরুর মর্ম তেমন জানে না। এতকাল গাই গরু পোষার মতো অবস্থায় ছিল না তার। পরপর বছর চারেক ভালো বর্ষা হওয়ায় চাষটা কপাল জোরে ভালোই হয়েছিল। তার ওপর নিমাই নস্কর নামে একটা চাষবাসে পাশ করা ছোকরা এসে তাকে অকালে ফসল ফলানো শিখিয়েছে। সেই সব করে হাতে কিছু বাড়তি পয়সা চলে এলো। তাইতেই পাকা ঘর হলো, একটা টিউবওয়েল বসালো, শ্যালো কিনে ফেললো। বউ ফুলুরানী বায়না ধরল, গরু না রাখলে বাড়ির লক্ষ্মীশ্রী আসে না, অতএব গরু একটা চাই। তার বেশি কথা কি, ট্যাঁকে টাকা নিয়ে পানাই অগত্যা গুহাটায় চলে এসেছে। মুশকিল হলো, গরু সে ভালো চেনে না, আর জমি চাষ হয় ভাড়া করা ট্র্যাক্টরে। সুতরাং বলদ রাখারও ঝামেলা পোয়াতে হয়নি কোনোদিন। অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়া আর বিচিত্র কি। সেই জন্য একজন জানবুঝওয়ালা লোককে সঙ্গে আনবে ভেবে পীতাম্বরকে ধরেছিল। কিন্তু পীতাম্বরের শাশুড়ির এখন তখন অবস্থা, খবর পেয়ে সে জলেশ্বর চলে গেছে। পানাই সুতরাং তার বড়শালা ঝিকুকে নিয়ে এসেছে। কিন্তু ঝিকু বলল, জামাইদা, গরুর বিষয়ে আমার তেমন জ্ঞানই নেই। তবু দুই আনাড়িতেই এসেছে আজ। চকবেড়ের গুহাটায় ঢুকে তাদের চোখ চড়ক গাছ। সমস্ত জায়গাটা গরু গরু গন্ধে একেবারে ভোঁ ভোঁ করছে, তেমনই ধুলো উঠছে। গোবর আর গোচনায় একেবারে নন্দীভাসী ব্যাপার। তার সঙ্গে হাজারে বিজারে মাছি আর পোকামাকড় একেবারে ঝেঁপে ধরেছে চক্করটাকে। ঝিকু নাকে রুমাল চাপা দিয়ে বলে, ওরে বাবা, এ তো দেখছি নরক গুলজার। শুধু গরু নয়, নামে গুহাটা হলেও পাঁঠা ছাগলের ব্যাপারীরাও বিস্তর জড়ো হয়েছে। সুতরাং দিশেহারা অবস্থা। বিস্তর খদ্দেরেরও আগমন ঘটেছে। ব্যাপার দেখে একটু ঘাবড়ে গিয়ে পানাই বলে, ওরে ঝিকু, এ তো আমাদের বাঁশবনে ডোমকানা অবস্থা রে, কেউ কি আর আমাদের পাত্তা দেবে? ঝিকু আনাড়ি হলেও চালাক চতুর। তার ওপর বিএ পাশ করে এমএ পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। বলল, লোকে যেন আনাড়ি বলে বুঝতে না পারে। ঘোরাঘুরি করতে করতেই হঠাৎ একটা বেটে মতো লোক জুটে গেল সঙ্গে। ভারী মোলায়েম গদগদ ভাব, চোখে ধূর্তামি, খুব মাখো মাখো গলায় বলল, গরু কিনবেন নাকি কর্তা? আমি হলুম গে লালমোহন, লোকে বলে গরুর জহুরি। তা কি গরু চাই? পছন্দসই যদি কিনিয়ে দিতে পারি তাহলে 1% দালালি দিয়ে দেবেন। পানাই একটু ভালো মানুষ গোছের, হয়তো রাজি হয়ে যেত, কিন্তু ঝিকু ফস করে বলে বসল, ওহে বাপু, আমাদের গরু নিয়ে কারবার, নবগ্রামে আমাদের গোশালা গিয়ে দেখে এসো, চোখ টেরা হয়ে যাবে। লোকটা ভরকাল না, বলল, তা তো বটেই, গোশালা যখন আছে তখন গরু চিনবেন বই কি। তবে কি না, গোহাটায় অনেক বড় বড় গরুর ব্যাপারীও ঘোল খেয়ে যায় কি না। গত হপ্তায় শিবেন মান্ডার মতো পাকা লোককেও এক ব্যাপারী বুড়ো গরু গছিয়ে হাওয়া হলো। পানাই একটু ভয় খেয়ে বলল, তাহলে তো খুব ভাবনার কথা হে। তা তো বটেই, তারপর ধরুন চোরাই গরুর ব্যাপার আছে, রোগী গরুর ব্যাপার আছে, বন্ধা গরুর ব্যাপার আছে। গরু নিয়ে মহাভারত হয়ে যায় কর্তা। গত 20টি বছর এই গুহাটার সঙ্গে লেপ্টে আছি।
গোশাস্ত্র এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। পানাই মণ্ডল বলল, তা তো বটেই। ঝিকু বলল, ঠিক আছে, ভালো গরু দেখিয়ে দেবে চলো। ভালো গরু যদি সস্তায় পাই তাহলে দালালি নয় বাপ, 50টা টাকা দিতে পারি। লালমোহন মাথা নেড়ে বলে, তা হবে না কর্তা, অত কমে পেরে উঠব না। দালালি করে খাই, আমারও ঘরে বাল বাচ্চা আছে, খরচাপাতি আছে, এই দালালিই সম্বল। আরও জনাকুড়ি দালাল এরকম নানা এলাকা ভাগ করে কাজ কারবার করছে, লড়ালড়ি তো কম নয় মশাই। গাঁই গুঁই করে পানাই নিমরাজি মতো হলো। ঝিকুর সঙ্গে বিস্তার দরাদরি করে 0.5% রাজি করালো। তবে লালমোহন লোকটা বেশ কাজের। প্রথমেই যে লোকটাকে ব্যাপারীর কাছে নিয়ে গেল সে লোকটাকে দেখলে মায়া হয়। ভারী দিন দুঃখী চেহারা। দুটি ছোট গরু নিয়ে হাটের একটা একটেরে কোনায় সকলের চোখের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল। গরু দুটো ভারী ঠান্ডা, লোকটার মতোই। দুটো গরুই ভারী পছন্দ হয়ে গেল পানাইয়ের। তার মধ্যে সাদায় বাদামি ছোপওয়ালা গরুটা যেন তার দিকে চেয়ে চোখের ভাষায় কিছু বলতে চাইছিল। সে ব্যাপারীকে বললে, এটির কত দাম দেবে গো ব্যাপারী? রোগা ভোগা মানুষটা ক্ষীণ গলায় বললে, যা ভালো বুঝবেন দেবেন। ঝিকু আর লালমোহন মাঝখানে পড়ে বিস্তর ঝামেলা পাকিয়ে তুলল। লালমোহন বললে, 6,000-এ ছেড়ে দাও গো ব্যাপারী। ঝিকু ফুঁসে উঠে বলল, তার মানে তুমি দর হাঁকবার কে হে বাপু? দালালি চাও সে পরে দেখা যাবে, দরদাম তো আমরা করব, তুমি দূরে গিয়ে দাঁড়াও। লালমোহন বলল, এ গরুর দাম 8-10 হাজারের নিচে নয় কিন্তু, তোমাদের ভালোর জন্যই বলছিলাম। তোমাকে আর আমাদের ভালো দেখতে হবে না, আমাদের ভালো আমরা বেশ বুঝি। লালমোহন যে সুবিধের লোক নয় তা বুঝে নিতে বেশি সময় লাগলো না। কারণ লালমোহন বলে বসল, ব্যাপারীরা পেটের দায়ে অনেক সময় কম দামে গরু বেচে দেয় বটে, কিন্তু সেটা ধর্ম তো ন্যায্য তো ঠিক নয়। গরুর একটা ধরা বাঁধা দাম তো আছে হে বাপু। ঠিক এই সময়ে সবাইকে চমকে দিয়ে একটা গুরুগম্ভীর কণ্ঠ বলে উঠল, দাম 4,000 টাকা। লালমোহন চমকে উঠে চারিদিকে চেয়ে দেখল, তারপর রুখে উঠে বলল, 4,000? বললেই হলো 4,000। কে বলল কথাটা শুনি? কিন্তু কেউ কোনো সারা শব্দ করল না। আর কাঁচুমাচু মুখে গরুর ব্যাপারী পানাইকে বলল, আগে কর্তা, ওই 4,000 দিয়েই গরুটা নিয়ে যান, বড় ভালো গরু। পানাই বলল, তাহলে গরুটা বেচছো কেন হে? রেখে দিলেই তো পারতে। লোকটা মাথা নেড়ে বলল, গরু তো আমার নয় বাবু, গরুর মালিক পরমেশ্বর রায়, তার গোয়ালে অনেক গরু, গরু বেশি হলে বেচে দেন। আমি হলুম তার রাখোয়াল, পয়সা থাকলে আমিই কিনে নিতুম মশাই, কিন্তু আমাকে বেচলেও 4,000 টাকা উঠবে না। তবে বলে রাখছি বাপু, গরুটা হাতছাড়া করবেন না, আপনাকে দেখে ভালো লোক বলেই মনে হয়, তাই বলছি। লালমোহন তোড়পে উঠে বলল, ও, তুমি পরমেশ্বর রায়ের রাখাল? দিনে দুপুরে তাকে ঠকাচ্ছ? দাঁড়াও, আজই পরমেশ্বর বাবুর কাছে গিয়ে তোমার নামে নালিশ জানিয়ে আসবো। ঝিকু তেড়ে উঠে বলল, তুমি কার দালাল বলো তো হে লালমোহন? আমাদের কাছে দালালি চাইছো আর আসল দালালি করতে লেগেছো গরুর মালিকের? তুমি তো ফেরেববাজ লোক হে, দুমুখো সাপ। ফের সেই গমগমে গলাটা বলে উঠল, ও কিন্তু গরু চোর। লালমোহন রাগে একটা লাফ দিয়ে চেঁচিয়ে উঠল, কে কে বলল কথাটা? এত বড় আস্পর্ধা কার? কেউ অবশ্য টু শব্দটি করল না। লালমোহন আগুন চোখে সকলের মুখের দিকে চেয়ে দেখে বলল, এর তল্লাটে আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পাবে না। এই গুহাটায় আমার কথাই আইন। এই গরুর দাম 6,000 টাকার 1 পয়সা কম নয়, কিনতে হয় কেন, নইলে কেটে পড়ো। ঝিকু ঘুষি পাকিয়ে বলে, বললেই হলো। পানাই মণ্ডল ভীতু মানুষ, তাড়াতাড়ি দুজনের মাঝখানে পড়ে বলল,
হাঙ্গামায় কাজ নেই বাপু, গরু আমি আর কিনছি না। গরু কেনার এত ঝামেলা জানলে কে এত দূরের গুহাটায় আসতো। ঘাট হয়েছে লালমোহন বাবু, আমি গরু নেব না। সঙ্গে সঙ্গে সেই গুরুগম্ভীর গলায় ফের যেন দৈববাণী হলো, ও গরু তোমার, নিয়ে যাও, লালমোহন পাজি লোক। লালমোহন দিশাহারার মতো চারিদিকে চাইল, কিন্তু কথাটা কার মুখ থেকে বেরোলো সেটা বুঝতে পারল না। চারিদিকে বিস্তর ক্রেতা বিক্রেতা, ফরে দালালের ভিড়, গোলমালে কান পাতা দায়। এর মধ্যে ওই বাজ ডাকা গলায় কে মাঝে মাঝে কথা কয়ে উঠছে তা সে বুঝতে পারছে না। হঠাৎ মস্তানি ঝেড়ে ফেলে সে পানাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল, দিন মশাই, ওই 4,000 দরের কমিশনটা দিয়ে ফেলুন তো, তারপর গরু নিয়ে চলে যান। পানাই গোলমাল এড়ানোর জন্য ট্যাঁকে হাত দিয়েছিল টাকাটা দিয়ে ফেলবে বলে, কিন্তু আচমকাই শান্ত ছোটখাটো গরুটা এগিয়ে এসে দুম করে একটা প্রবল ঢুঁসো মেরে দিল লালমোহনকে। দিগবাজি খেয়ে পড়ে লালমোহন বাবারে বলে চেঁচিয়ে চোখ উল্টে ফেলল। গরুর ব্যাপারী ভারী অবাক হয়ে বলল, বড় আশ্চর্য কাণ্ড মশাই, সাবিত্রী বড় ঠান্ডা স্বভাবের গরু, কখনো কাউকে ঢুঁ দেয়নি আজ অব্দি। তা যাই হোক, এসব কাণ্ড দেখে বড় ঘাবড়ে গেছি, গরু আপনিই নিন। খুশি মনে টাকা গুনে দিয়ে গরু সাবিত্রীকে নিয়ে হাট ছেড়ে বেরিয়ে পড়ল পানাই। মাঠের ভিতর হাঁটা পথ ধরে পানাই বলল, হ্যাঁ রে, কাণ্ডটা কিছু বুঝলি? ঝিকু মাথা নেড়ে বলল, না জামাইদা, অশৈলী কাণ্ড। কথাগুলো কে বলল বলো তো? ঠোঁট উল্টে পানাই বলল, কিছুই বুঝলাম না, মনে হলো দৈববাণী টৈববাণী কিছু হচ্ছে, একটু ভয় ভয় করছে যেন। তা আমারও কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছিল। কিন্তু জামাইদা, চারিদিকটা কেমন হঠাৎ থম মেরে গেছে, দেখেছ? তাই তো রে, আকাশের রংটাও তো ভালো নয়। ঝড় আসবে বুঝি। ঘূর্ণিঝড় এলে এরকমটা হয়। এত বড় ফাঁকা মাঠে ঝড়ের মুখে পড়লে যে বিপদ হবে রে। ছোট জামাইদা, ছোট। ছোটার কি আর উপায় আছে? গরুটা রয়েছে না। গরুর তোমার ট্যাঁটন আছে জামাইদা, লালমোহনকে কেমন ঠুসোটা মারলো বলো। সেইটাও চিন্তের কথা রে, এত ঠান্ডা স্বভাবের গরু হঠাৎ এমন খেপে গেল কেন বলতো? গরুটা এলেবেলে নয় জামাইদা, কিন্তু পা চালাও, ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ? উড়িয়ে নিয়ে যাবে কিন্তু। খোলা মাঠে ঝড়টা একেবারে উন্মাদের মতো ধেয়ে আসছিল। দূর থেকেই তার ডাকাতের মতো হাঁকার শোনা যাচ্ছিল। সঙ্গে একটা গুম গুম মেঘ ভাঙা আওয়াজ আর বাজের ঝিলিক। হঠাৎ দড়িতে একটা হ্যাঁচকার টান পড়ায় পরপর হয়ে ছুটতে লাগলো পানাই। চেঁচিয়ে বলল, ঝিকু, ধর আমাকে, গরুটা পালাচ্ছে যে। ঝিকু এসে তার একটা হাত চেপে ধরল বটে, কিন্তু আটকাতে পারল না। গরুর টানে দুজনেই প্রাণপণে ছুটতে লাগলো এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে। প্রচণ্ড বাতাস আর ধুলোয় দিক ঠিক রইল না। একটা ছোটখাটো গরুর গায়ে যে এত জোর আর এত বেগে ছুটতে পারে সেটা তাদের বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু ঝড়টা তাদের পেরে ফেলার আগেই গরুটা আড়াআড়ি পার হয়ে একটা পুরো বাড়ির মধ্যে এনে ফেলল তাদের। চারিদিকে বড় বড় গাছ, তাতে আড়াল হওয়া একটা বড় বড় বাড়ি। তবে দেউড়ির পর একখানা দালান গোছের জিনিস দাঁড়িয়ে আছে। শালা ভগ্নিপদ গরুর সমেত ঢুকে পড়ল সেখানে। আর তখনই বাইরে প্রচণ্ড ঘূর্ণিঝড় আছড়ে পড়ল। কয়েকটা গাছ উপড়ে প্রায় উড়ে গিয়ে দূরে আছড়ে পড়ল। ঘরটাও থরথর করে কেঁপে উঠছিল বাতাসের ধাক্কায়। ভারী হতভম্ব হয়ে তারা দাঁড়িয়ে রইল শুধু। ঝড় যখন থামল তখন অন্ধকার হয়ে এসেছে। বাইরে বেরিয়ে কিন্তু তারা কোথায় এসেছে আর কোন দিকে গেলে গায়ে পৌঁছবে তা ঠাহর করতে পারল না। অন্ধকারে চারিদিকটা একদম লেপা পোছা। ওরে ঝিকু, এই তো বড় বিপদেই পড়া গেল। তাই তো জামাইদা, এই অন্ধকারে কোন দিকে যাওয়া যায়? হাতের দড়িতে মৃদু টান পড়তেই হাঁটতে হাঁটতে পানাই বলল, আয় ঝিকু, সাবিত্রীর পিছু পিছু যাই চল।
ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে। কি জানি বাপু, গরুটা বোধহয় সাক্ষাৎ ভগবতী। আশ্চর্যের বিষয়, ঘণ্টাখানেকের মধ্যেই গরু নিয়ে তারা গাঁয়ের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারল। ঝিকু, সাবিত্রী কি করে আমাদের গাঁ চিনল বলতে পারিস? না দাদা, আমার মাথা ঝিমঝিম করছে। বাড়ি আসতেই শাঁখ আর উলুধ্বনি দিয়ে পানাইয়ের বউ গরুকে বরণ করে চাল, কলা আরও কী সব মেখে খেতে দিল। বাচ্চারা এসে গরুর গায়ে হাত বুলোতে লাগলো। পানাই বলল, লক্ষ্মী গরু চেয়েছিলে, কপাল জোরে তাই মিলিয়ে দিয়েছে ভগবান। মা লক্ষ্মীকে পেন্নাম করো সবাই। সাবিত্রী ভারী খুশি হয়ে ডাক ছাড়ল, হাম্বা। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, চকবেড়ের গুহাটায়। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।